ঘরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাসুদ আহমেদ, আপনারা দেখছেন আনলিমিটেড টেক। একটা ল্যাপটপ যদি আপনাকে বলা হয় কত দামি হতে পারে, সর্বোচ্চ প্রাইস আপনার কতটুকু হতে পারে, সেটা আপনি কত ভাববেন? 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এরকম কিছু না। এটা আপনার সমস্ত ধারণাকে বন্ধ করে দিয়ে MZS থেকে একটি ল্যাপটপ নিয়ে আসা হয়েছে, ডায়মন্ড সাডেনলি নোটবুক। তার প্রাইস রাখা হয়েছে $3.5 মিলিয়ন। হ্যাঁ, এটার ফ্যাসিলিটি অবশ্যই আছে, 10 বছরের আপনি গ্যারান্টি দিচ্ছে, ডায়মন্ডের খোদাই করা থাকবে এবং গোল্ডের কিছু কি থাকবে। স্যামসাং গ্যালাক্সি A22 ফোনটির কথা আমি বলেছিলাম এবং সেটি ব্লুটুথ GIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। এটা 4G এবং 5G ভার্সনে আসবে, খুব দ্রুত এটি ইন্ডিয়া বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। গুগল পিক্সেল 6 ফোনটির কথা আমি বলেছিলাম, সেখানে নতুন টেকনোলজি, তারা আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে আসতেছে গুগল পিক্সেল 6-এ। এটা বেশ ভালো মানের কোয়ালিটি হবে। এই ফোনটিতে বেজেল চিন অনেক কম থাকবে আগের ফোনের তুলনায়। স্যামসাং নতুন একটি টেকনোলজি ডিসপ্লে নিয়ে আসতেছে, SID ডিসপ্লে। সেখানে বেশ কয়েকটা ভাঁজ হবে, এর 17 ইঞ্চি পর্যন্ত লম্বা হবে। এই ডিসপ্লেতে আপনি ল্যাপটপে ইউজ করতে পারবেন এবং ফোন হিসেবে ইউজ করতে পারবেন। আরও বেশ কিছু নতুনত্ব টেকনোলজি নিয়ে স্যামসাং আসতেছে। এস পেনের সুবিধা থাকবে, আন্ডার স্ক্রিন ক্যামেরা থাকবে, স্লাইডিং থাকবে। শার্ক অ্যাকুয়াস A6 অ্যানাউন্স করে দিল, তারা কার্ভ ডিসপ্লে 6.6 ইঞ্চি 2K OLED ডিসপ্লে নিয়ে আসবে। 240 হার্জ রিফ্রেশ রেট থাকতেছে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, 20.2 মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি শুটারের জন্য থাকবে 12.6 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে, 12GB প্লাস 256GB স্টোরেজ টাইপ থাকবে, UFS 3.1 স্টোরেজ থাকতেছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকতেছে, ডলবি অ্যাটমস এর সাপোর্ট থাকবে। আরো অনেক ভালো ভালো কনফিগারেশন দিয়ে ফোনটি আসতে যাচ্ছে খুব দ্রুত। আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিভো ইন্ট্রোডিউস করে দিল সেকেন্ড জেনারেশনের TWS নিয়ে আসতেছে স্টোরি হেডফোন TWS2। তারা এই মাসের 20 তারিখে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। বেশ ভালো মানের, ভালো বেস, ভালো অডিও কোয়ালিটি, টাচ রেসপন্স সবকিছু থাকবে তাদের দাবি। Xiaomi ডেভেলপ করতেছে মডুলার স্মার্টফোন। আপনার ফোন থাকবে, ফোনে কোনো ক্যামেরা মডিউল থাকবে না, আলাদা একটা জায়গায় থাকবে, সেটা আপনি পরে লাগিয়ে ইউজ করতে পারেন ক্যামেরা হিসেবে যখন প্রয়োজন হবে। হ্যাঁ, এরকম একটি মডিউল নিয়ে কাজ করতে Xiaomi খুব দ্রুত এটা নিয়ে আসবে, তাদের জোরালো দাবি। এবং জুম ক্যামেরা মডিউল থাকতেছে সেখানে। সবচাইতে মজার কথা হলো তারা আবার ব্যাক আসতেছে 3.5mm জ্যাক দিয়ে, যেটা গেমারের জন্য বা সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সর্বনিম্ন 5nm টেকনোলজিতে প্রসেসর আমরা পেয়েছি অ্যাপেলের পক্ষ থেকে। IBM থেকে তারা অলরেডি 2nm আর্কিটেকচার উপরে প্রসেসর ডেভেলপ করে ফেলেছে। তারা খুব দ্রুত এই প্রসেসরটি নিয়ে আসবে। আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? এত দ্রুত, এত কম ন্যানোমিটারের টেকনোলজি, আমাদের এক্সপিরিয়েন্স আরো হাই, আরো ফাস্ট, চার্জ এফিসিয়েন্সি অনেক বেটার হবে। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাদের উৎসাহকে আরো দ্বিগুণ করে দেয়। এই মাসের 18 তারিখে অ্যাপেল এয়ারপড 3 একটি লঞ্চ করে দেবে। আগের তুলনায় বেশ কিছু ইমপ্রুভ টেকনোলজি নিয়ে আসবে। আউট সারফেস সিমিলারলি আগেরটার মতোই। রেডমি নোট 8, যেটা আগের ফোন, সে আগের ফোনের কথা বলবো না, 2021 সালে তারা নতুন করে ফোনটি নিয়ে আসতেছে। ব্লুটুথ GIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। এই ফোনটি খুব দ্রুত আবার পেতে যাচ্ছি। এটি মিড রেঞ্জের ফোন হবে, ভ্যালু ফর মানি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। শেষ করার আগে বলবো, সোনি থেকে Xperia S2 নামে একটি ফোন নিয়ে আসতেছে খুব দ্রুত, যেটা 2019 সালে এই নামের সোনি Xperia S নামে একটি ফোন এসেছিল। এবার তারই সাকসেসর S2 নিয়ে আসতেছে সোনি থেকে খুব দ্রুত।